ছোটবেলা থেকে গাছের প্রতি ভালোবাসা ও ঘনিষ্ঠতা আজও পর্যন্ত বজায় আছে। তাই আমার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের গাছ লাগানোর উৎসাহ দিয়ে থাকি এবং তাদের গাছের কোনো সমস্যা হলে তা সমাধান করার চেষ্টা করে থাকি। তাই আমার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের উৎসাহে খুলে ফেললাম এই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি প্রণয় ভূঁইয়া। আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল নেট গার্ডেন। বন্ধুরা, আমরা একটু চেষ্টা করলে উৎকৃষ্ট মানের গোবর সার বাড়িতে তৈরি করতে পারি। সঠিক কয়েকটি উপাদান দিয়ে গোবর সার বানালে তার গুণমান ও কার্যক্ষমতা দুটোই বজায় থাকে। 1 কেজি গোবর সারে রয়েছে নাইট্রোজেন 2.5 গ্রাম, ফসফরাস 3 গ্রাম, পটাশিয়াম 1.4 গ্রাম, ক্যালসিয়াম 2.9 গ্রাম ও অন্যান্য খনিজ উপাদান। গোবর সার প্রয়োগে গাছের বৃদ্ধি, শিকড় তৈরি ও ফল ফুল উৎপাদনের সকল মাইক্রোপুষ্টির উপাদান রয়েছে। এই পদ্ধতিতে গোবর সার বানালে 5 থেকে 6 মাসের মধ্যে এই রকম ঝুরঝুরে গন্ধহীন গোবর সার আপনিও তৈরি করতে পারবেন। আমি এখানে নিয়েছি 3 কেজি ঘুঁটে বা শুকনো গোবর। উপকরণ হিসাবে নিয়ে নেব 1 মুঠো শুকনো মাটি, 3 থেকে 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ও গুড় 50 গ্রাম। আমি আনুমানিক এই রকম পরিমাণ নিয়ে থাকি। গোবর সার বানানোর ক্ষেত্রে উপকরণ কম বেশি হলে কোনো অসুবিধা হয় না। যারা শহরে থাকেন তাদের পক্ষে ঘুঁটে বা শুকনো গোবর জোগাড় করা খুবই মুশকিল। আপনারা সবজিওয়ালা বা রিক্সাওয়ালাদের সাথে যোগাযোগ করবেন, তারাই এনে দেবে। আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন, তাই ভিডিও এবং অডিও কোয়ালিটি ভালো নাও হতে পারে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব পরের ভিডিওগুলি আরও ভালো করার। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম। ঘুঁটে বা শুকনো গোবর অনুযায়ী পাত্রটি নির্বাচন করে নেবেন। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মনে রাখতে হবে ঘুঁটেগুলো যেন জলের উপরে ভেসে থাকে। এবার ঘুঁটেগুলো জলের মধ্যে দিয়ে দেব। একটি ডান্ডার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে 24 ঘন্টা রেখে দেব। সম্ভব হলে দিনে 3 থেকে 4 বার নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে ঘুঁটেগুলি জল টেনে নিয়ে নরম হয়ে যাবে। আমি সারাদিন বাড়িতে থাকায় দিনে 4 থেকে 5 বার নেড়ে চেড়ে দিয়েছি। তার ফলে ঘুঁটেগুলি ভেঙে গিয়ে আমার পরবর্তী কাজ কিছুটা হলেও হালকা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ঘুঁটেগুলো তুলে নেব। এই কালো জল ফেলা যাবে না। এই জলে গোবর সারের সম্পূর্ণ গুণাগুণ রয়েছে। 4 লিটার প্লেন জলের সাথে 1 লিটার এই জল মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে। এবার এই ঘুঁটেগুলি হাত দিয়ে গুঁড়ো করে নেব। যদি অসুবিধা হয় কোনো কিছু সাহায্যে ঠুকে গুঁড়ো করে নেওয়া যেতে পারে। ইতিমধ্যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পালা। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মাটি, দিয়ে দেব 3 থেকে 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি আর 50 গ্রাম গুলে রাখা লাড্ডু গুড়। এবার উপকরণগুলো ভালো করে মেখে নেব। ব্যাস, আমাদের কাজ এবার শেষের পথে। একটি বস্তার মধ্যে গোবর সারগুলি তুলে নেব। আপনারা বালতি বা কন্টেনারে রাখতে পারেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে। বস্তাটাকে কোনো একটা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এবং 1 সপ্তাহ বা 10 দিন পর পর নাড়াচাড়া করতে হবে ও জল শুকিয়ে গেলে জল স্প্রে করতে হবে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।